আল্লু অর্জুনের পুষ্পাকে তো আমরা সবাই চিনি, কিন্তু এই পুষ্পা ক্যারেক্টারটা আসলে কোন ডাকাতের থেকে ইন্সপায়ার্ড জানেন? ভারতবর্ষে যে নটোরিয়াস ডাকাতকে কেন্দ্র করে পুষ্পার আশেপাশে দুনিয়াটা গড়ে তোলা হয়েছে তার ভয়াবহতা জানলে আপনি চমকে যাবেন। প্রায় 190 জন মানুষকে নিজের হাতে খুন করেছিল সে, যার মধ্যে অর্ধেকই ছিল কোনো পুলিশ অফিসার অথবা সরকারি কর্মচারী। 143 কোটি টাকার চন্দন কাঠ এবং 16 কোটি টাকার সম্পত্তির মালিক এই ডাকাতের নাম ছিল কুসে মুনুস্বামী বীরাপ্পান। প্রায় 40 বছর ধরে ভারতবর্ষের জঙ্গলে জঙ্গলে রাজত্ব করে বেড়ানো বীরাপ্পানকে ধরতে প্রায় 220 কোটি টাকার উপর খরচ করে ফেলেছিল ভারত সরকার। শেষমেশ অবস্থা এমন হয়েছিল যে খোদ কর্ণাটক এবং তামিলনাড়ু সরকারকে ঘোষণা করতে হয়েছিল যে বীরাপ্পানকে যে জীবিত অথবা মৃত অবস্থায় ধরতে পারবে তাকে 5 কোটি টাকার পুরস্কার দেওয়া হবে। নমস্কার, আমি সুজয় নীল। ইতিমধ্যে পুষ্পা 2 নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা তুঙ্গে। পুষ্পা বেশি আল্লু অর্জুন এই সিনেমায় বলেছেন, আমি ফায়ার নয়, ওয়াইল্ড ফায়ার। কিন্তু দক্ষিণ ভারতের জঙ্গলের আসল ওয়াইল্ড ফায়ার ছিল একজনই, আর তার নাম বীরাপ্পান। প্রায় 40 বছর ধরে বীরাপ্পানের ত্রাস জঙ্গলে জঙ্গলে ছড়িয়ে পড়েছিল দাবানলের মতো। 10,000 কেজি চন্দন কাঠ চুরি, 2000 হাতিকে খুন করে তাদের দাঁত উপড়ে নেওয়া, কর্ণাটকের সুপারস্টারকে অপহরণ। বীরাপ্পান যে আসল জীবনে কতটা সাংঘাতিক ছিল তা আজকের এই ভিডিওটা দেখলে এবং শুনলে বুঝতে পারবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। 18 জানুয়ারি 1952 কর্ণাটকের গোপীনাথন গ্রামে জন্ম হলো কুসে মুনুস্বামী বীরাপ্পানের। দরিদ্র পরিবারে জন্ম হওয়া বীরাপ্পান ছোটবেলা থেকেই অভাবকে প্রচন্ড ঘৃণা করত। বীরাপ্পানের বাবা গবাদি পশু চড়ানোর কাজ করত, কিন্তু কাকা ছিল জঙ্গলের চোরাচালানকারী। তাই বাবার থেকে বেশি কাকাকেই পছন্দ করত বীরাপ্পান। খুব ছোট বয়স থেকেই কাকার সঙ্গে জঙ্গলে জঙ্গলে ঘুরে অঞ্চলের বিভিন্ন বেআইনি শিকারী এবং নিষিদ্ধ চোরাচালানকারীদের সঙ্গে বন্ধুত্ব তৈরি করে বীরাপ্পান। ফলে মাত্র 10 বছর বয়সেই হাতে বন্দুক নিয়ে হাতি শিকারের কাজে নেমে পড়ে বীরাপ্পান। নিজের নিখুঁত নিশানা এবং হাতির পালের সামনে দৃঢ় মানসিকতার জেরে 12 বছর বয়সেই অঞ্চলের সেরা বেআইনি হাতি শিকারীর খেতাব জোটে বীরাপ্পানের। এরপর মাত্র 17 বছর বয়সে এক ফরেস্ট অফিসারের মাথায় গুলি করে এলাকায় চাঞ্চল্য ফেলে দেয় বীরাপ্পান। আর ঠিক এই ঘটনার পরেই নিজেকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করতে শুরু করে বীরাপ্পান। সে নিজের কাকা সালভাই গাউন্ডারের দল ছেড়ে দেয় এবং মাত্র 18 বছর বয়সেই নিজের একটা দল খুলে বসে। কিন্তু বীরাপ্পানের এই উল্কার গতিতে উত্থান মোটেও পছন্দ হয় না এলাকার বাকি চোরাচালানকারীদের। তাই তারা নিজেদের পথের কাঁটা বীরাপ্পানকে সরানোর জন্য পুলিশের সঙ্গে হাত মেলায়। ফলে বীরাপ্পানের একটার পর একটা বিজনেস ডিল চৌপাট হতে শুরু করে। প্রথমে বীরাপ্পান বিষয়টা বুঝতে না পারলেও পরে সে বুঝতে পারে, আর তারপরে শুরু হয় বীরাপ্পানের মারণ খেলা। সে একটার পর একটা চোরাচালানকারীকে খুন করতে শুরু করে।